হ্যালো বন্ধুরা, রাতে ডিনারে চটজলদি কোনো রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু একবার হলো এই ডালের ভর্তা রেসিপিটা করে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পা ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে একটা আমি বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিচ্ছি ছোটো বাটির এক বাটি ডাল। তারপর এখন ডালটাকে খুব ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। তো দেখো 3 থেকে 4 বার ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত ডাল দেওয়া হয়ে গেছে, আর আমি যে বাটির অনুযায়ী ডাল দিয়েছিলাম সেই বাটিটি কিন্তু আমি 1.5 বাটি এখানে জল দিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই কিন্তু তোমাদের একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে দিবে। এখন দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছো, একটু তোমাদের দেখে দিচ্ছি। দেখো একদমই কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি ডালগুলোকে নামিয়ে নেব। দেখো সমস্ত ডাল আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তো যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো সমস্ত ডালকে তোমার নামানো হয়ে গেছে। এখন নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। তো দেখো তেলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা গরম করে নিয়েছি, এখন ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো হালকা ভেজে নিয়েছি, এখন ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 3 থেকে 4টা রসুন কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। তো দেখো এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে আবারও লাল লাল করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাও কিন্তু আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এখানে দেবো টমেটো কুচি। আমি এখানে সামান্য পরিমাণ টমেটো দিয়েছি, আর টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এখানে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দেখো আবারও খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 3 থেকে দেখো 4 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি ডালটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডালটা দিয়েও আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। এতে কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগবে। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে ভর্তা খেয়েছো, একবার এইভাবে ডাল ভর্তা খেয়ে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে আবারও নেড়ে ছেড়ে নেব। তো দেখো 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে দেবো ধনেপাতা কুচি। আমি এখানে বিলেতি ধনেপাতা দিয়েছি আর সামান্য পরিমাণে, দিয়ে দেখো আবার একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো ডাল ভর্তা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের মুসুর ডালের ভর্তা রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। বন্ধুরা, তোমরা যদি এভাবে ডাল ভর্তা না খেয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর